বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কাইদ স্যার বলছি, পল্লবী মিরপুর থেকে। এখন আপনাদেরকে যে বিষয়টা দেখাচ্ছি, দেখুন হেডিংটা, বিদেশের রাজার হালে থাকতে হলে আইএলস জিআরইতে কী করতে হয়। বিষয়টা তো মজার হেডিংটা, তাই না? হ্যাঁ, আপনার এটা বুঝেই বলা হয়েছে এবং দেখেই বলা হয়েছে বা আমরা দেখতে পাচ্ছি। আমি অনেক বছর আইএলস প্রিপারেশন, জিআরই প্রিপারেশন যারা করতে চায় তাদের কোর্স করাই। তো সেখান থেকে আমি এই অভিজ্ঞতা থেকে বলছি এবং আমার অনেক স্টুডেন্ট বর্তমানে বিদেশে, বিশেষ করে আমেরিকাতে এবং কানাডাতে স্কলারশিপে পড়াশোনা করতেছে। সেই অভিজ্ঞতা থেকে আপনাদেরকে এখন শেয়ার করতেছি। সেটা হচ্ছে, আপনি যখন একদম ইংরেজি আপনি জানেন না, তখন আপনাকে যেটা করতে হচ্ছে সেটা এরকম, প্রাথমিক বিষয়টা এরকম: সাবজেক্ট প্লাস ভার্ব, অবজেক্ট কমপ্লিমেন্ট প্লাস প্লেস প্লাস টাইম। এটাকে যদি আমরা দেখাই দিতে পারি উদাহরণ হিসেবে, আই হ্যাভ বিন প্লেয়িং, মানে সাবজেক্ট এবং ভার্ব এই পর্যন্ত। ফুটবল অবজেক্ট, এখানে কমপ্লিমেন্ট নাই। ইন দ্য ফিল্ড, হ্যাঁ, এই যে প্লেস অ্যান্ড সিন্স 5 PM। এটাই হচ্ছে আপনার সাধারণ লেখা। আপনি যদি এতটুকু জানেন এবং সবাই জানে এবং তারা সবাই এরকম লিখলে আপনি আইএলসে আপনি পাবেন কত? 6, মানে 6 পাবেন। এটা হচ্ছে যারা আপনি একদম ইন্টারমিডিয়েট নতুন পাশ করেছে অথবা ইউনিভার্সিটি পড়তেছেন অথবা এরকম, হ্যাঁ, অথবা কিন্তু আপনি যারা গ্র্যাজুয়েশন বাংলাদেশে শেষ করে ফেলেছেন আবার ওইখানে গিয়ে গ্র্যাজুয়েশন করবেন, তাদের জন্য 6.5 লাগে। তারাও এরকমই ইংরেজি জানে, এর চেয়ে বেশি কিছু জানে না। কিন্তু যেটা বেশি জানতে হয় সেটা হচ্ছে, বা জানা দরকার, সেটা হচ্ছে অনেক ট্রিক্স আছে আইএলসের নাম্বার পাওয়ার জন্য, নাম্বার বাড়ানোর জন্য। তো ওইখানে গ্রামারটা তত লাগে না, কারণ ইন্টারমিডিয়েট পর্যন্ত তো গ্রামার তো সবাই কম বেশি পড়ে এসেছে, সেই জন্য ওটা তো হয়ে যায়। কিন্তু প্রচুর ট্রিক্স, প্রচুর টেকনিক্স, এগুলি করে করে অনেক সময় নিয়ে প্র্যাকটিস করে হয়তো 6, 6.5 পাওয়া যায়। হ্যাঁ, কিন্তু এখন তাদের টাকা আছে, বিদেশে যেতে পারবেন, এই টাকা স্কোর দিয়ে টাকা থাকলে পারতেছেন, কিন্তু সেখানে গিয়ে লেখাপড়া ভালো করতে না পারলে সারা জীবন অর্জন করে জীবন পার করতে হবে। এখন আপনার ইচ্ছা, এইটাই এলো আমার মূল বিষয়টা। কারণ আপনি যখন স্কোর ভালো করেন নাই, ন্যাচারালি আপনি ওখানে যাওয়ার পরে আপনার টিচারদের অনেক আপনার লেকচার আপনি ফলো করতে পারবেন না, এবং তাদের যে লেখাপড়ার স্ট্যান্ডার্ড, সেই স্ট্যান্ডার্ড যদি আপনি ঠিকমতো মেনটেন করতে না পারেন, তারপর রেজাল্টও ভালো হবে না। তাহলে আর কী হবে? হয়তো দেখা গেলো অনেকেই হয়তো ছিটকে যাচ্ছে লেখাপড়া থেকে, অথবা লেখাপড়া কোনো রকম করে হয়তো ভালো চাকরি পাবে না, সাধারণ চাকরি নিয়ে সারা জীবন থাকতে হবে। কিন্তু আপনারা যারা বিদেশে রাজার হয়ে থাকতে চাচ্ছেন, তাহলে এইভাবে হবে না। তারা কিন্তু বাংলাদেশ থেকে যারা যায় তারা ম্যাক্সিমাম তারা কিন্তু গ্র্যাজুয়েট। হুম, এবং এরা কিন্তু আমি দেখতে পাচ্ছি যারা ম্যাক্সিমাম গ্র্যাজুয়েট এবং ছাত্র যাই হোক, এবং এরা ম্যাক্সিমাম কিন্তু আপনার হলো প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্র। আর যদি দেখা গেলো যে পাবলিক ইউনিভার্সিটি হয়, তারা ছাত্র হিসেবে অসাধারণ ভালো, তারাও পারে, কিন্তু সংখ্যায় অনেক কম। তো আমি প্রাইভেটদের বলতে গুরুত্ব বেশি দিচ্ছি এই কারণে যে তাদের সুযোগ সুবিধা বাংলাদেশে বেশি। তারা চাইলেই কিন্তু এই সুযোগটা নিতে পারে। সেটা কি, আইএলটিএস একটু ভালো করলো, দরকার যেখানে আপনার জিআরই লাগতেছে সেটাও সে ভালো করলো, তাহলে হয়ে গেল, এবং ফুল স্কলারশিপ ফান্ড নিয়ে কিন্তু আরামে পড়াশোনা করা যায়। এদের কথা বলতেছি। এখন আপনি এটা করতে হলে আপনার একাডেমিক রেজাল্ট দরকার, তারপরে আইএলটিএস স্কোরটা ভালো দরকার, আর যদি আমেরিকা হয় তাহলে জিআরই লাগতেছে, স্কোরটা একটু ভালো হওয়া দরকার। হ্যাঁ, সাথে কিছু কয়েকটা পাবলিকেশন দরকার, আর এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, সেটা আমরা দেখাই দিই আমাদের কোর্সে। তো সেটা থাকলেই কিন্তু আপনি কিন্তু এই স্কলারশিপটা পেয়ে যাচ্ছেন। কিন্তু এটার জন্য যেটা করতে হবে, একটু কিন্তু কষ্ট করে পড়তে হবে, না পারে কিন্তু আপনার এটা পারা অসম্ভব ব্যাপার। আর যারা কষ্ট করে পড়তে পারবেন না, তারা তো ওই যে বললাম এই আগের যে লেখাটা, এই ধরনের লিখবেন, এই ধরনের লিখে আপনারা চলে যাবেন এবং বাকি জীবন আপনার অর্জন করবেন। এটা আপনাদের ইচ্ছা, এটা কিছু বলার নাই। তাদেরকে আমি ছোটো করে বলতেছি না, তাদেরকে বড়ও করতেছি না, বাস্তবতা আপনাদের জানাইলাম। এখন যার যার ইচ্ছা। এবার আসেন, এবার দেখেন আপনার লেখা ইংরেজি কী করে ভালো হবে বা কী করে আইএলটিএস রিডিং দ্রুত বুঝে ফেলবেন। এবার কিন্তু আপনার লেখা আগের অবস্থানে থাকলে হবে না, লেখাটি হবে এরকম, এরকম নয় কিন্তু। এই দেখেন, সাবজেক্ট প্লাস ভার্ব, অবজেক্ট কমপ্লিমেন্ট প্লাস টাইম, এরকম হবে না কিন্তু। হতে হবে সাবজেক্ট প্লাস ভার্ব, অবজেক্ট কমপ্লিমেন্ট প্লাস ম্যানার প্লাস ফ্রিকোয়েন্সি অফ টাইম প্লাস টাইম পারপোজ। 5টা পোস্ট মডিফায়ার এসে পড়ছে, খেয়াল করছেন আপনারা? এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। এগুলো আমার বইয়ের মধ্যে আছে। তো
এইখানে এই 5টা মডিফায়ার যে ভালো করে জানে এবং এটার প্রয়োগ জানে তার জন্য কিন্তু সাংঘাতিক ব্যাপার, সে কিন্তু সব কিছু পারে। এখন আপনাদেরকে একটা প্রয়োগটা দেখাচ্ছি। সেই প্রয়োগটা দেখা হচ্ছে আপনার হলো এই টরন্টো ইউনিভার্সিটি ডিপার্টমেন্ট অফ ইংলিশ এবং টরন্টো ইউনিভার্সিটির একটা প্রোগ্রাম থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন, ইন হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ অর্ডার অফ অ্যাডভার্ব অ্যান্ড অ্যাডভার্বাল ফ্রেজ মাস্ট অ্যাপ্রোপ্রিয়েট। দেখছেন, ফ্রান্সিস practices diligently for his recital every day for an hour. দেখছেন ব্যাপারটা, এভরিডে ফর অ্যান আওয়ার, এভরিডে ফর অ্যান আওয়ার। আচ্ছা, এখন এখানে দেখছেন এই যে ফ্রান্সিস প্র্যাকটিস ডিলিভারি ফর অ্যান আওয়ার এভরি আওয়ার ফর ইজ রিসিটাল। তাহলে এখন কী হবে? তো ডিলিজেন্টলি কিন্তু আপনার ম্যানার, কাজে ডিলিজেন্ট ম্যানারটা আসবে। তো এই যে সেকেন্ডটা দেখেন এখানে ম্যানার ডিলিজেন্টলি এভরিডে, এভরিডে মানে তাহলে বোঝা যাচ্ছে ফ্রিকোয়েন্সি অফ টাইম, যে আগের কিন্তু দেখাই দিয়েছিলাম ফ্রিকোয়েন্সি অফ টাইম। দেখছেন এই যে ফ্রিকোয়েন্সি অফ টাইম, দেখছেন? তাহলে এটা কিন্তু আপনাদের দেখানো হয়েছিল। তাহলে ফ্রিকোয়েন্সি অফ টাইম আসবে এভরিডে, এভরিডে। ফর অ্যান আওয়ার হলো আপনার নর্মাল টাইম, হয়ে গেল ফর ইজ রিসিটাল। ফর ইজ রিসিটাল ওই যে এটা কিন্তু পারপোজ, দেখছেন, পারপোজ রিসিটাল, এটা হবে আনসার সেকেন্ডটা। সিলেক্ট দ্য মোর এম্পাথি, এটা আপনার একটু সহজ, এটা সময় নষ্ট করলাম না। 5 নাম্বারটা একটু আসেন, একটু কঠিন। দেখছেন এটা কি দারুণ অবস্থা। যে রেস্কিউড হার ক্যাট আউটসাইড এ মল ফ্রম এ বক্স ইন এ কোল্ড অল নাইট, কোনটা হবে? এই দেখেন, ক্যাট আউটসাইড এ মল ফ্রম এ বক্স, এখানে কিন্তু দেখছেন দুইটা কিন্তু আপনার কিন্তু প্লেস আছে। একটা হলো মল ফ্রম এ বক্স। এই ধরনের পজিশন যখন থাকে তখন কিন্তু মনে রাখতে হবে যেটা সবচেয়ে ছোট স্পেসিফিক সেটা কিন্তু আগে আসবে। তাহলে এখানে কিন্তু আর আপনার ইয়ে নাই, ম্যানারটার কিছুই নাই। দেখছেন তাহলে কী আসতেছে? এই তিনটা, জয় রেস্কিউড হার ক্যাট ফ্রম এ বক্স, ছোটো জায়গার থেকে, আউটসাইড মল অনেক কোল্ড নাইট, তাহলে এটা হচ্ছে শেষের দিকে চলে যাচ্ছে, সেটা হলো আপনার হলো টাইম। এইভাবে আপনাকে কিন্তু এই ফ্রিকোয়েন্সি অফ টাইম, আপনার আপনার ম্যানার, অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ পারপোজ, এরকম আপনার অ্যাডভার্বগুলো কিন্তু আপনাকে জানতে হচ্ছে। এবং এই অ্যাডভার্বসের সাথে আপনার আবার আছে হলো আপনার হলো এই এটাকে বলা হয় আপনার বলা হয় আপনার অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভে কিন্তু আপনার এরকম একটা নাউনকে প্রায় 5 থেকে 7টা 8টা 10টা মানে আপনার অ্যাডজেক্টিভ মডিফাই করতে পারে। অনেকে কিন্তু এগুলি জানে না, তারা মনে করে যে প্রথম মানে যেই নাউনের আগে যে মানে ইয়েটা আছে সেটাই প্রথম অ্যাডজেক্টিভ, এরপর যদি আরেকটা থাকে তাহলে এটা হয়ে যায় অ্যাডভার্ব। ন, সবসময় এটা অ্যাডভার্ব না। এগুলি সিচুয়েশন বুঝে আপনাকে করতে হবে। এগুলি যদি আপনারা ভালো করে জানেন তাহলে রাইটিং তো আপনার ভালো হবেই, সাথে রিডিং কিছুই না, কারণ আপনি তখন পার্ট বাই পার্ট দেখে বুঝে ফেলতেছেন রিডিংটা কেন, আনসারটা কীভাবে আসতেছে এবং কী অর্থ। তো এগুলো কিন্তু আমরা আমাদের কোর্সে এগুলো আমরা সবসময় দেখাই, কিন্তু শুধু দেখানো তো হবে না। এই জন্য যেটা দরকার হয় আমরা একটা রুটিন করে দিই, যেমন 7 দিন অথবা 10 দিন আমরা রুটিন করে দিয়ে এই ইয়েগুলো দিয়ে দিই যে এই জিনিসগুলো দিয়ে আপনি এবার আইএলসের এই জিনিসগুলো প্র্যাকটিস করেন। তারপরে 10 দিন পরে আমরা করি কি পরীক্ষা নিয়ে দেখি তার রেজাল্ট কীরকম, ওখানে কী অবস্থা। যখন বোঝা যায় যে কী পরিস্থিতি, সে কিছুই বুঝে নেই বা বুঝছে, এভাবে আমরা কিন্তু সময়টা ওখানে দিয়ে এবং এরপরে 2 থেকে আড়াই মাস পরে তারা যখন পরীক্ষা দেয় অত্যন্ত ভালো রেজাল্ট করে। কাজেই আমাদের এখানে যারা অত্যন্ত ভালো রেজাল্ট করে কেউই 7-এর নিচে না জেনারেলে, আমাদের এখানে 7-এর জন্য আসে সবাই, এবং যারা খুব একটা দরকার নাই তারা হয়তো 6.5 পেয়ে যায়। তো 7-এর জন্য আমাদের এখানে পড়ে এবং তারা রেজাল্ট ভালো করে, এবং এই রেজাল্ট যদি ভালো করে এটা কোনো আকাশ থেকে পড়ে না, এটা কিন্তু আসলে বাস্তবতার কারণেই তারা পারে। ধন্যবাদ। নেক্সট টাইমে আরও একটা জিনিস দেখাচ্ছি, সেটা আরও